বাংলাদেশের একটি আলোচিত এবং সমালোচিত জেলা ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্যাবলী ও নামকরণ ইতিহাস সম্পর্কে জানব আজকে এই ভিডিওতে। ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়তন 1927.11 বর্গ কিলোমিটার। উত্তরে হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলা, দক্ষিণে কুমিল্লা জেলা, পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে নরসিংদী ও কিশোরগঞ্জ জেলা অবস্থিত। ব্রাহ্মণবাড়িয়া নামকরণ সেন বংশের রাজত্বকালে এই অঞ্চলে অভিজাত ব্রাহ্মণ কুলের বড়ই অভাব ছিল, যার ফলে এ অঞ্চলে পূজা অর্চনার জন্য বিঘ্নতার সৃষ্টি হতো। এ সমস্যা নিরসনের জন্য সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন আদিশুর কন্যকুঞ্জ থেকে কয়েকটি ব্রাহ্মণ পরিবারকে এ অঞ্চলে নিয়ে আসেন। তাদের মধ্যে কিছু ব্রাহ্মণ পরিবার শহরের মৌলভীপাড়ায় বাড়ি তৈরি করে। সেই ব্রাহ্মণদের বাড়ির অবস্থানের কারণে এ জেলার নামকরণ ব্রাহ্মণবাড়িয়া হয় বলে অনেকে বিশ্বাস করেন। অন্য একটি মতানুসারে দিল্লি থেকে আগত ইসলাম ধর্ম প্রচারক শাহ সুফি হযরত কাজী মাহমুদ শাহ এ শহর থেকে উল্লেখিত ব্রাহ্মণ পরিবারসমূহকে বেরিয়ে যাবার নির্দেশ প্রদান করেন, যা থেকে ব্রাহ্মণবাড়িয়া নামের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক উচ্চারণ বাউনবাইরা। ব্রাহ্মণবাড়িয়ার বিকৃত নাম বিবাড়িয়া বহুল প্রচলিত, যার ফলে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য ক্ষুণ্ণ হচ্ছে। এ অবস্থার উত্তরণে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন হতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং 2011 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন হতে সকল ক্ষেত্রে বিবাড়িয়ার পরিবর্তে ব্রাহ্মণবাড়িয়া লেখার প্রজ্ঞাপন জারি করা হয়। এবার জানা যাক ইতিহাস সম্পর্কে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসে ব্রাহ্মণবাড়িয়া জেলার অবদান অনেক। আব্দুল কুদ্দুস মাখনের মতো ব্যক্তিরা এখানে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 1984 সালের 25 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলায় উন্নীত হয়। তার আগে এটি কুমিল্লা জেলার একটি মহকুমা ছিল। বাংলাদেশের পূর্বমধ্য জেলা ব্রাহ্মণবাড়িয়া, সেই সাথে চট্টগ্রামের সর্ব উত্তরের জেলা। একসময় এই জেলা বাংলাদেশের সমতট জনপদের একটি অংশ ছিল। ঈসা খাঁ বাংলায় প্রথম এবং অস্থায়ী রাজধানী স্থাপন করেন সরাইলে। কুমিল্লার 3টি সাব ডিভিশন থেকে ব্রাহ্মণবাড়িয়া মহকুমা সৃষ্টি হয় 1807 সালের ব্রিটিশ আইনে। 1868 সালে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহর হিসেবে প্রতিষ্ঠিত হয়। মুঘল আমলে ব্রাহ্মণবাড়িয়া মসলিন কাপড় তৈরির জন্য বিখ্যাত ছিল। 1921 সালে সমগ্র মুসলিম লীগের প্রেসিডেন্ট নির্বাচিত হন ব্রাহ্মণবাড়িয়ার নবাব সৈয়দ শামসুল হুদা। 1862, 1922 ব্যারিস্টার আব্দুর রসুল। 1874-1917 ছিলেন কংগ্রেস তথা ভারতবর্ষের প্রথম সারির একজন নেতা। এবং উল্লাসকর দত্ত 1885, 1965 ও সুনীতি চৌধুরী, শান্তি ঘোষ, গোপাল দেব, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ ও জ্ঞান সাধক ড.এম.এ রহমানের মতো অনেক ত্যাগী ও মহান নেতাদের জন্ম দিয়েছে এই ব্রাহ্মণবাড়িয়া। 1971 সালে স্বাধীনতার যুদ্ধের সময় বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল আখাউড়ায় শহীদ হন। ব্রাহ্মণবাড়িয়া দর্শনীয় স্থানসমূহ: তিতাস নদীর শান্ত প্রকৃতি দেখার মতো একটি স্থান, এছাড়া তিতাস গ্যাস ফিল্ড পরিদর্শন করার মতো একটি স্থান। আশুগঞ্জ ও ভৈরব বাজারের মধ্যবর্তী মেঘনা নদীর উপর ভৈরব রেলওয়ে সেতু তৈরি হয়েছে, তা যে কারো মনে দোলা দেবে। এর পাশ ঘেঁষেই বাংলাদেশ যুক্তরাজ্য মৈত্রী সেতু নির্মাণ করা হয়েছে। এর ফলে পূর্বের ফেরিঘাটের তুলনায় প্রায় 2 ঘন্টা সময় সাশ্রয় হয়েছে এবং পূর্বাঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থার বিরাট বিপ্লব ও উন্নয়নের ছোঁয়া লেগেছে।